করতে যায় তখন আমরা সেটাকে দিই নয় রসগোল্লা বানিয়ে নিই আর নয় এরকম ঝুড়ো সন্দেশ। তা এই কটাই ঢ্যাঁড়স আছে, এই যে দেখো এই কটাই ঢ্যাঁড়স আছে। তা ঢ্যাঁড়সটা মা বলে এর মধ্যে দিস না, একটু ভাজার জন্য কেটে দে, তো ওটা করে দেবো। তো এই কারণে ভাজার জন্যই কাটবো, তার জন্য এই দেখো আলু কেটে রেখে দিয়েছি। আবার চ্যানেল তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছি তাদের সকলকে তানিয়া ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো সকাল সকাল চাটা খেয়ে শরীর এনার্জি নিয়ে লেগে পড়েছি কাজে। তোমরা তো দেখলেই সবজি কাটছিলাম, তো সবজি সব কাটা হয়ে গেছে। তো সবজি কমপ্লিট হয়ে গেছে কাটা। তো এখন এগুলোকে ধোবো, ধুয়ে মাকে দিয়ে দেবো। শুধু বাকি আছে সবজির মধ্যে ঢ্যাঁড়সটা কাটা। তো ওই কারণে ভাবছি তোমাদের সঙ্গে একটু বক বক করি, কারণ কাজে লেগে পড়লে আর তোমাদের সঙ্গে কথা বলা হয় না। তা চলো, আর ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি রান্নাঘরেও যে কাজ শুরু হয়ে গেছে। আজকে আর ব্রেকফাস্ট কারো ইচ্ছা করছে না খেতে, মানে খেতে ইচ্ছা করছে না বলবো না, মানে ঘরে বানাতে ইচ্ছা করছে না। তো ব্রেকফাস্টটা বাইরে থেকেই আনবো। আর বাদবাকি দুপুরে কী হবে সেগুলো একদম পাতলা, মাকে বলে 5 রকম সবজি দিই, 5 মিশালি একটা সবজি বড় ঝোল করো, যেটা হচ্ছে দুপুর আর রাত্রি হয়ে যাবে, কারণ কারো খাওয়ার ইচ্ছা নেই একদম। আর সাথে কেটেছি লেবু, তো লেবু দিয়ে ভালোই হয়ে যাবে, আর আচার তো আছেই। তা চলো, সকাল সকাল তো তোমাদের সঙ্গে হচ্ছে বক শুরুই করে দিলাম। আর এইদিকে মোটামুটি মানে শুধু এইদিকে কাজ হচ্ছে, ওইদিকে সব কাজ পড়ে রয়েছে। তো চলো, গরম, বিশাল গরম, মানে ফ্যানেও মানে মানাচ্ছে না, কি অবস্থা। আর এইদিকে বলছে নাকি জুন মাস পর্যন্ত বিশাল গরম পড়বে, কী যে হবে জানি না, সবে এপ্রিল চলছে। তো চলো যাই হোক, আর দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আমি তো বললাম সবজিপাতি সব কাটা হয়ে গেছে, কিন্তু কিছু জিনিস বাকি আছে। মার হঠাৎ করে মনে পড়েছে, তো সেই সবজি আবার কাটতে বসে গেছি। তো এগুলো কাটবো, কেটে একসঙ্গে সব ধুয়ে রেডি করে দিয়ে যাবো। তো চলো ফটাফট আগে কেটে নিই। সব সবজি কাটেছে, ঝিঙে, আলু, না এটা হচ্ছে পটল, আলু, ওইদিকে ঢ্যাঁড়সে একটু আলু কেটেছি, কয়েকটা ঢ্যাঁড়স শুধু আছে, সেই ঢ্যাঁড়সগুলো এখন ধুয়ে নিয়ে আসবো। তার জন্য হচ্ছে আলু হচ্ছে কেটে রেখেছি। এই দেখো এই কটাই ঢ্যাঁড়স আছে, এই যে দেখো এই কটাই ঢ্যাঁড়স আছে। তা ঢ্যাঁড়সটা মা বলে এর মধ্যে দিস না, একটু ভাজার জন্য কেটে দে, তো ওটা করে দেবো। তো এই কারণে ভাজার জন্যই কাটবো, তার জন্য এই দেখো আলু কেটে রেখে দিয়েছি। আর এদিকে বেগুনও কেটেছি, এখানে কুমড়ো আছে, ঝিঙে আছে, আর দুপুরে খাওয়ার জন্য লেবু। তো চলো এগুলোকে এখন ধুয়ে মাকে দিয়ে দিই, আর তারপর এটাকে ধুয়ে নিয়ে এসে কেটে দিচ্ছি। তো চলো এদিকে কাজগুলো কমপ্লিট করেছি রান্নাঘরে। তো কালকে তোমাদের দুপুরে মেনু দেখাতেই ভুলে গেছি। কালকে দুপুরে হয়েছিল কচু শাকের তরকারি ছোলা দিয়ে আর লাউর ঘন্ট। তো কালকেও পুরোটা কেউ আমরা খেতে পারিনি, কিছুটা রয়ে গেছে। তো সেইগুলোকে সকালবেলা ফটাফট গরম করে নিলাম। এইটাকে আজকে দুপুরবেলা কেউ না কেউ আমরা খেয়েই নেব। আর কারণ কচু শাকও দারুণ লাগে, লাউর ঘন্টটাও দারুণ লাগে, আর ধনেপাতা দিয়ে লাউর ঘন্ট করা হয়েছে, তো দারুণ লাগে খেতে। তো এই দুটোকে এখন গরম করে নিলাম, রেখে দিয়েছি। আর এদিকে দুপুরে ভাত বসবে, তো চাল টাল ধুয়ে জল টল রেডি করে দিচ্ছি সসপ্যানে। আর ওদিকে ঝুড়ির বাসন টাসন সব তুলে দিয়েছি, শুধু কয়েকটা বাসন পড়ে রয়েছে, সেটা হচ্ছে সকালেরই কিছু বাসন। তোমাদের তো বলেছিলাম যে বাইরে থেকে আজকে খাবার আসছে, বাড়িতে রুটি করতে ইচ্ছা করছে না, তো খাবার নিয়ে চলে এসেছি। তো সবাইকে দিয়ে দিয়েছি, এখন আমিও বসেছি খেতে ডালপুরি আর হচ্ছে এই কচুরি আর তরকারি। তা চলো ফটাফট আগে ব্রেকফাস্টটা সেরে নিই, রান্নাঘরে এখনও কাজ বাকি রয়েছে। ব্রেকফাস্টকে চলে এসেছি রান্নাঘরে, এখন হচ্ছে পটল ভাজা, আর এদিকে বসিয়ে দিয়েছি চাটনি হবে, এটা টমেটো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। তো এখন আর কি বাকি আছে দেখা যাক। 5 মিশালি তরকারিটা এখনও হয়নি, ওটা হবে। তা চলো এদিকে হতে থাক, আর বাদবাকি যে ওদিকে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা কমপ্লিট করে আসি ততক্ষণে।
তো বলেছিলাম যে টেবিল ক্লথের যে ওপরে প্লাস্টিকটা ছিঁড়ে গেছে, তো প্লাস্টিকটা আনাও হয়ে গেছে, অনেক দিন হলো আনা হয়ে গেছে, কিন্তু আমার পাতা হয়নি কারণ কাপড়টা কাচা হয়নি। তো ফাইনালি কাপড়টা কেচেছি, শুকিয়েও গেছে। তো আজকে ফাইনালি টেবিলের জামা কাপড় পরানো হচ্ছে। তা চলো, ওই এটা তো পাতা হয়ে গেছে, এখন হচ্ছে এইগুলো ম্যাটগুলো পেতে ওপরে কভারটা দিয়ে দেবো। ওদিকে করতে করতে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে সে দেখি মা চাটনি বসে গেছে, আর ওদিকে বাজারও ঢুকে গেছে। আজকে বাজারের মধ্যে শুধু হয়েছে মাছটা ছিল না। তা চলো কি মাছ এসছে ফটাফট দেখে নাও। তো আজ বাজার থেকে এসছে হচ্ছে পাবদা মাছ। তো আজকে হবে পাবদা মাছের ঝোল। তো চলো এটাকে ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে দেবো। ওদিকের কাজগুলো সেরে নিলাম, বিজনেসটাগুলো কমপ্লিট করে নিলাম। আর দেখো রান্নাঘরে মোটামুটি যেটুকু নোংরা হয়েছিল গ্যাসটা একটু চট করে পুছে নিয়েছি। আর এদিকে বোতল ভরে দিয়েছি। এদিকে মোটামুটি ঘরটরগুলো রান্নাঘরটা একটুখানি পুছে দিলাম, কারণ একটু যদি নোংরা হয়ে যায় না, অগোছালো হয়ে যায়। তা যতটা রান্না করতে পারলাম ততটা একটু হাতে হাতে পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখো আসলে সব মেজে রেডি করে নেওয়া হয়েছে। আর আমি এখন যাবো ব্রেকফাস্ট করতে। আমি ব্রেকফাস্ট করিনি, কারণ এদিকে কাজগুলো করছিলাম বলে ওই জন্য আমার দেরি হয়ে গেছে। সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে। ও ব্রেকফাস্টের মধ্যে শুধু আমি না, ভাইরও হয়নি, দুজনেরই ব্রেকফাস্ট হয়। এদিকে এই ঘরে বিছনাটা গুছিয়ে নিয়েছি, কিন্তু এই ঘরে বিছনার কালকে তোমাদের বলেছিলাম এই ঘরে বিছনার বেডশিটটা শুধু চেঞ্জ করিনি। মানে বেডশিট বলতে কি, নতুন বেডশিট চেঞ্জ করিনি, সব কাঠেরই চেঞ্জ করেছিলাম, কিন্তু এই ঘরেরটা করিনি। তা এই ঘরেরটা আজকেই ফাইনালি করে দিলাম। তা তোমাদের কেমন লাগছে প্রিন্টটা বলো। আমাদের কাছে খুব ভালো লেগেছে প্রিন্টটা, একটু অন্যরকম প্রিন্ট। বাড়িতে এই মাত্র ফিরলাম, ফিরে একটা বিরাট খবর পেলাম যে দুটো দুধের প্যাকেটই মা যখন আজকে বের করেছে, বের করতে গিয়ে দেখে দুটো দুধের প্যাকেটই ছানা কেটে গেছে। তা কি করবে, কিছু করার নেই। মা বললো আবার রেখে দেবে। তা ওই ছানা দিয়ে মা এখন বানাচ্ছে সন্দেশ, ঝুড়ো সন্দেশ। তা আমি এখন যাবো রান্নাঘরে। আর ফ্রেশ হয়ে গেছি, জামা এখনও চেঞ্জ করিনি। এই দেখো জামা এখনও চেঞ্জ করিনি, এখন জামা চেঞ্জ করব, তারপরে খাবো চা। চা না খেলে হবে না। আর দেখো সন্দেশ হচ্ছে, সেটা তোমাদের একবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। চলো দেখো রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে দেখো আমাদের আজকে ঝুড়ো সন্দেশ হচ্ছে। তা আমাদের যখন ছানা কেটে যায় তখন আমরা সেই ছানাটাকে, মানে দুধ যখন ছানা কেটে যায় তখন আমরা সেটাকে দিয়ে নয় রসগোল্লা বানিয়ে নিই, আর নয় এরকম ঝুড়ো সন্দেশ। তা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তা আজকেই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই হচ্ছে সন্দেশ। ফাইনাল লুকটা আসার পর তারপর তোমাদের হচ্ছে দেখাচ্ছি। তা চলো ততক্ষণ হতে থাক। আর একটুখানি চলো আমি জামাটা চেঞ্জ করে আসবো, এসে খাবো চা। তা চলো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি চা নিয়ে। আর সাথে নিয়ে এসেছি হচ্ছে ঝুড়ো সন্দেশ, মা যেটা করলো ওটা। আর সাথে কালকে লুচি ছিল ব্রেকফাস্টে, সেটাকে গরম করে নিয়ে আসলাম। আর নিয়ে এসে এখন লুচি দিয়ে আর হচ্ছে ঝুড়ো সন্দেশ দিয়ে খাবো, সাথে হচ্ছে চা।